প্রিপেয়ার দি লার্নার, সেই ক্ষেত্রে আমরা এই মডেলটা ফলো করব। এই মডেলের নাম হচ্ছে গ্লস মডেল, GLOSS। এই 5টা স্টেপ যদি আমরা ফলো করতে পারি তাহলে আমাদের লার্নাররা শেখার জন্য প্রস্তুত হবে। প্রস্তুত হলে আমরা আমাদের ট্রেনিং শুরু করব। হ্যাঁ, আচ্ছা, তাহলে কি করতে হবে? প্রথম কাজ হচ্ছে গেট অ্যাটেনশন। তাদের অ্যাটেনশনকে আমাদের করতে হবে, দৃষ্টি আকর্ষণ করতে হবে। এটা আমরা অনেক সময় সালাম দিয়ে করি, হাই হ্যালো বলে করি, অথবা কোনো একটা ভিডিও চালাই দিয়ে ভিডিও দেখতে বলি 1-2 মিনিট, অথবা কোনো একটা গল্প শোনাই। এরকম বিভিন্নভাবে আমরা তাদের অ্যাটেনশন গ্রো করতে পারি। হ্যাঁ, তাহলে প্রথম কাজটাই হচ্ছে যেই লার্নারদেরকে সামনে এমন কিছু করা যাতে করে তারা সবাই আমার কথা শোনার জন্য প্রস্তুত হয়ে যায়। দ্বিতীয় কাজ হচ্ছে গত সেশনে আমরা যেটা নিয়ে কথা বলেছিলাম সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করে নিতে হয়। অনেক সময় 2-একটা প্রশ্ন করে যাচাই করতে হয় যে আগের দিনে যেটা শেখানো হয়েছিল তাহলে সেটা থেকে 2-একটা প্রশ্ন। যেমন আমি যদি আপনাদেরকে এখন প্রশ্ন করি যে আপনারা বলেন তো এই 5টা রিসোর্সের নাম বলেন, অথবা 2টা এইডের নাম বলেন, তাহলে এই যে প্রশ্ন করে যদি যাচাই করতাম, অথবা আমি যেটা করলাম সেটাও লিঙ্ক টু প্রিভিয়াস সেশনে কিন্তু একটা অংশ, যে আমি গত সেশনের যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু আমি একটা রিভিউ করে দিয়েছি। অর্থাৎ মূল কথা হচ্ছে আগের দিনের সেশনের বিষয়গুলো আলোচনায় আসবে আগে। এটা হচ্ছে লিঙ্ক টু প্রিভিয়াস সেশন। এর পরের কাজ হচ্ছে লার্নিং আউটকাম ঘোষণা করে দেওয়া। আজকের সেশনে কি শেখা হবে সেটা বলে দেওয়া। হ্যাঁ, এবং এটা সহজ করে বলতে পারলেও হয়। আমরা অনেক সময় একদম লার্নিং আউটকাম দেখে দেখে বলার চেষ্টা করি যে অ্যাট দ্য এন্ড অফ দিস সেশন লার্নার উইল বি এবল টু, এভাবে করে। হ্যাঁ, সেটা না বলতেও অসুবিধা নাই। লার্নাররা কি আজকে শিখবে একদম কি পয়েন্টটা বলে দিতে পারলেও লার্নিং আউটকামটা হয়ে যায়, কারণ এটা তো লেখা আছে এখানে। আচ্ছা, এই গেল 3টা পয়েন্ট। চতুর্থ পয়েন্ট হচ্ছে আজকের সেশনে আপনি কি কি করতে চাচ্ছেন, কি কি দেখাতে চাচ্ছেন, কি কি শেখাতে চাচ্ছেন, কোন কোন সেগমেন্ট আছে, এই সেগমেন্টগুলো একটু বলে দেওয়া, স্ট্রাকচারটা বলে দেওয়া। যে যেমন বললেন যে আজকের সেশনে আমরা এই ট্রেনিং ডেলিভারি নিয়ে কিছু আলোচনা করব, আর আলোচনা শেষ হলে আমরা এটা আবার কিভাবে ডেলিভারি করতে হয় সেটা আমরা হাতে কলমে একদম অভিনয় করে করে সেটা আমরা শিখব। অর্থাৎ মূল কথা হচ্ছে আজকের সেশনে কিছু ডিসকাশন, তত্ত্বীয় থিওরিক্যাল আলোচনা থাকবে, এবং সেই সাথে আবার এটা প্র্যাকটিক্যাল অংশ বা ডেমনস্ট্রেশন বা এই টাইপের অংশও থাকবে যেখানে আমরা হাতে কলমে কাজ করতে পারবো। এভাবে স্ট্রাকচারটা ঘোষণা করে দেওয়া। আর সর্বশেষ হচ্ছে এই সেশন যদি কেউ শিখে, এই সেশনে আজকে আমরা যেটা শিখাতে চাচ্ছি, কেউ যদি এটা শিখে তাহলে তার এটা কোন কাজে লাগবে, এটা করলে সে আর্থিকভাবে কি বেনিফিটেড হবে, তার ক্যারিয়ারে এটার কি ইম্প্যাক্ট হবে, তার সামাজিক মর্যাদায় কি বৃদ্ধি পাবে। হ্যাঁ, এইভাবে করে যে সুবিধাগুলো সে পেতে পারে এই সেশন থেকে শিখার পরে, সেগুলো আমরা বলে বলে তাদেরকে একটু উদ্বুদ্ধ করব, উজ্জীবিত করব, যাতে করে তারা শিখার জন্য একদম গভীর মনোযোগ সহকারে প্রস্তুত হয়ে যায় যে না, এটা আমাদের শিখতেই হবে। হ্যাঁ, তাহলে এই 5টা পয়েন্ট GLOSS গ্লস এই মডেল ফলো করলে, এটা কমপ্লিট করলে আমাদের লার্নাররা কি হবে, প্রস্তুত হবে শেখার জন্য। আচ্ছা, এইবার আসি, তাহলে আমি তো শেখাতে চাচ্ছি, লার্নাররা এবার প্রস্তুত আছে, তাহলে আমার এখন বুঝতে হবে যে আমি কিভাবে শেখাতে পারি। তাহলে শেখানোর ক্ষেত্রে আমরা চারটা পদ্ধতি ব্যবহার করি। প্রথমটা হচ্ছে ভিজুয়াল। এই মডেলটাকে আবার ভার্ক মডেল বলে, VARK। তো ভিতে হচ্ছে ভিজুয়াল, অর্থাৎ আমরা যা দেখি সেটা শিখে ফেলি, এটা কিন্তু হয়, দেখে শেখা যায়। দ্বিতীয় হচ্ছে এতে হচ্ছে অডিটরি, অর্থাৎ যা শুনি, আমরা লেকচার শুনি, টিউটোরিয়াল শুনি, হ্যাঁ, অডিও বুক শুনি, গ্রুপ ডিসকাশনে আমরা কথা বলি, কথা শুনি। হ্যাঁ, তাহলে অর্থাৎ কথার মাধ্যমে আমরা যেগুলো শুনি সেগুলো হচ্ছে অডিটরি মেথড। এরপরে আছে যে রিড অ্যান্ড রাইট, অর্থাৎ আমরা যখন বই পড়ি, হ্যান্ড আউট পড়ি,
আমরা এই অনলাইনে যে সকল বুক আমরা শেয়ার করেছি, যে সকল নোটস শেয়ার করেছি, এগুলো যখন আমরা পড়ি তখনও আমরা এটা শিখি। অথবা যখন আমরা এই যে যখন আমরা আমাদের ডেলিভারি প্ল্যান, সেশন প্ল্যান, এভিডেন্সগুলো আমরা লিখছি যখন, তখনও তো আমরা শিখছি। তাহলে লেখার মাধ্যমে শেখা যায়, পড়ার মাধ্যমেও শেখা যায়। আর সর্বশেষ পদ্ধতি হচ্ছে কাইনেস্থেটিক, অর্থাৎ কোনো কিছু করার মাধ্যমেও শেখা যায়। আপনি যেটা করবেন দেখবেন বারবার করছেন, বারবার করছেন, করতে করতে আপনার এটা শেখার অভ্যাস হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে করে এই চারটা পদ্ধতিতে আমরা যেহেতু শিখি, তাহলে আমি যখন তাদেরকে শিখাতে চাচ্ছি, এর ভিতরের থেকেই এক বা একাধিক পদ্ধতি আমি বেছে নেব, যাতে করে তারা এগুলো সহজে শিখতে পারে। এবং আমার আমার বিবেচনায় যে পদ্ধতি অথবা যে পদ্ধতিগুলো সবচাইতে বেশি ইফেক্টিভ হবে, কাজে লাগবে, সেগুলো আমি এখানে ব্যবহার করার চেষ্টা করব। যত বেশি পদ্ধতি ব্যবহার করা যাবে তত লার্নিংটা দ্রুত হবে। আচ্ছা, এরপরে আছে আমরা যে শিখি, এই শিখার এই বিষয়গুলো আমাদের আমাদের বডিতে বিভিন্ন জায়গায় এটা ইফেক্ট করে। হুম, এটাকে লার্নিং ডোমেইন বলে। এবার এই লার্নিং ডোমেইনের এই জায়গাগুলো আবার এই ডক্টর বেঞ্জামিন ব্লুমস নামে একজন শিক্ষাবিজ্ঞানী ছিলেন, যিনি এটাকে আবিষ্কার করেছেন। তার নাম অনুসারে এটা ব্লুমস লার্নিং ডোমেন বলা হয়। এখানে তিনটা অংশের কথা বলা হয়েছে। একটাকে বলা হয়েছে কগনিটিভ ডোমেন, যেটা সাধারণত আমাদের মনের সাথে সম্পর্কিত, ব্রেনের সাথে সম্পর্কিত। এটা আমাদের মানসিক যে দক্ষতা সেটা বৃদ্ধি করে। এটার মাধ্যমে আমরা জ্ঞানী হই, আমাদের নলেজ গেইন করে, এবং আমাদের ব্রেনে এটার অবস্থান হচ্ছে আমাদের ব্রেন বা মস্তিষ্কে। তাহলে মস্তিষ্কটা হচ্ছে কগনিটিভ ডোমেন, এখানে আমাদের নলেজ জমা থাকে। আরেকটা ডোমেন হচ্ছে হার্টে থাকে, এখানে এটা হচ্ছে এফেক্টিভ ডোমেন, এটা হচ্ছে আমাদের ফিলিং এর পরিবর্তন করে, আমাদের আচরণের পরিবর্তন করে। হ্যাঁ, আমরা কি ভাববো, এরপরে আমরা কিভাবে কথা বলবো, কিভাবে হাঁটাচলা করব, কার সাথে কেমন ব্যবহার করব, এই বিষয়টা এই এফেক্টিভ ডোমেন, অর্থাৎ আমাদের হার্ট থেকে এটা আসে ফিলিংটা। আর আরেকটা হচ্ছে আমরা হাতে পায়ে যেটা করি, শরীরের মাধ্যমে যে কাজটা করি ফিজিক্যালি, সেটাকে বলা হয় সাইকোমোটর। এটা সাধারণত আমাদের ফিজিক্যাল স্কিল, অর্থাৎ আমরা শারীরিকভাবে যে কাজগুলো সাধারণত করে থাকি হাত দিয়ে, আমাদের শরীর দিয়ে, আমাদের অঙ্গ দিয়ে, সেগুলো সেগুলো সাধারণত হাতকে ফোকাস করা হয়, কারণ হাত দিয়ে আমরা বেশি কাজ করি। তো সেই ক্ষেত্রে এই স্কিলটাকে, এই ডোমেনটাকে আমরা বলি সাইকোমোটর। তাহলে তিনটা ডোমেন অনেক সময় পরীক্ষায় এভাবে আসতে পারে অ্যাসেসমেন্টে, যে লার্নিং ডোমেনগুলো ব্যাখ্যা করুন অথবা লার্নিং ডোমেনগুলো লিখুন। হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে আমরা তিনটা ডোমেনের কথাই বলবো: কগনিটিভ, অ্যাফেক্টিভ আর সাইকোমোটর। এরপরে একটা স্লাইড আছে, সেখানে বলা হচ্ছে যে আমাদের যে ট্রেডিশনাল ট্রেনিং আছে আর সিবিটি ট্রেনিং আছে। আমরা ট্রেডিশনালে দীর্ঘদিন আমরা অতিক্রম করেছি, আপনারাও যারা আছেন তারা যে পর্যন্ত লেখাপড়া করেছেন সেটার বেশিরভাগ অংশই আমাদের ঐতিহ্যগত যে শিক্ষা ব্যবস্থা আছে, ট্রেডিশনাল ট্রেনিং আছে, সেইখানের মধ্যে দিয়ে আপনারা চলে এসেছেন। এখন আমরা এই সিস্টেমটাকে একটু ভালো পদ্ধতি, যেটাকে কম্পিটেন্সি বেসড ট্রেনিং সিস্টেম বলা হচ্ছে, সেই সিস্টেমে আমরা মাইগ্রেট হওয়ার চেষ্টা করছি। তো সেটা কতটুকু হচ্ছে এই পার্থক্যটা পড়লে আমরা বুঝতে পারবো। হ্যাঁ, তাহলে এখানে কি কি পার্থক্য আছে বা কি মিল আছে খেয়াল করে দেখেন। সেটা হচ্ছে ট্রেডিশনাল ট্রেনিং যখন হবে, সেখানে ইনস্ট্রাক্টর ফোকাস অন ইনস্ট্রাকশন, অর্থাৎ ইনস্ট্রাক্টররা কিছু নির্দেশনা দেওয়ার উপরেই ফোকাস করে। আর সিবিটি ট্রেনিংয়ে ইনস্ট্রাক্টর ফোকাস অন লার্নিং, ইনস্ট্রাক্টররা শুধু ফোকাস করবে কি শেখা হচ্ছে, শুধু নির্দেশ দিয়েই সে বসে থাকবে না, সে শিক্ষাটা যাচাই করতে থাকবে, কে শিখলো, কে শিখতে পারলো না, কে অগ্রসর, কে অনগ্রসর, এগুলো সে খেয়াল রাখবে। মোস্ট স্টুডেন্টস এন্টার অ্যাট দ্য সেম টাইম, একসাথে ব্যাচ টু ব্যাচ ছাত্র ভর্তি হয়। আর স্টুডেন্ট এন্টার ভেরিয়াস টাইম। এই যে আপনারা এটা বোঝার জন্য আপনি কোর্সটাকে আরপিএল এর মতো ভাবেন। হ্যাঁ, অবশ্য যদিও আমাদের এখন পর্যন্ত এই টাইপের
সিস্টেমটা অত ভালো ডেভেলপ হয়নি। সিস্টেম হওয়ার কথা ছিল এরকম যে সিবিটিএতে লার্নাররা যেদিন আসবে সেদিন থেকে ট্রেনিং শুরু হবে, যেদিন আসবে সেদিন থেকে শুরু। এরকম হবে না যে আজকে কেউ ভর্তি হলে তাকে আমরা বলবো যে ঠিক আছে আপনি ডিসেম্বরের 9 তারিখে ভর্তি হলেন, আগামী জানুয়ারির 1 তারিখ থেকে আমাদের পরের ব্যাচ চালু হচ্ছে, সেই ব্যাচ থেকে আপনি ট্রেনিং করবেন। সিবিটিএ সেটা বলে না। সিবিটিএ বলছে যে লার্নার যেদিন আসছে তখন থেকে তার ট্রেনিং শুরু হবে। তাহলে সেই ক্ষেত্রে যেদিন আসবে সেদিন থেকে স্টার্ট হবে, তাকে সিবিএলএম দিয়ে দেওয়া হবে। তাই সে সিবিএলএম পড়ে পড়ে একটার পর একটা চ্যাপ্টারে যাবে, সে অনুযায়ী সে কাজ করবে। কোনো জায়গায় আটকে গেলে ইনস্ট্রাক্টর তাকে ইনস্ট্রাকশন দিয়ে অ্যাডভান্স করে দিবে। কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশে আমরা সেই সিস্টেম ডেভেলপ করতে সমর্থ হইনি। এরপর অল স্টুডেন্ট কভার দি সেম ম্যাটেরিয়ালস। ট্রেডিশনালি যেটা হয়, সবাইকে একই ধরনের ক্লাস নেওয়া হয়, একদিনে একটা নির্দিষ্ট টপিক পড়ানো হয়, সবার জন্য কমন। কিন্তু সিবিটিতে ওই যে যেটা বললাম যে যেদিন আসবে সেদিন থেকে পড়া শুরু, তাহলে অটোমেটিক্যালি প্রত্যেক লার্নার বা স্টুডেন্টের প্রত্যেকটা টপিকই ভিন্ন ভিন্ন হতো। যে একদিন আগে ভর্তি হয়েছে সে একদিন আগে একটা জব করা শেষ হয়ে গেছে, দ্বিতীয় দিন ভর্তি হয়েছে সে প্রথম জব, প্রথম দিন যে ভর্তি হয়েছিল সে অলরেডি দ্বিতীয় জবে চলে গেছে। এভাবে করে প্রত্যেকের টপিক ভিন্ন ভিন্ন হওয়ার কথা ছিল। এরপর ইনস্ট্রাক্টর কন্ট্রোল দি লার্নিং। ট্রেডিশনালি ইনস্ট্রাক্টরই লার্নিং কন্ট্রোল করে, সে যেটা শেখাতে চায় সেটা শেখানো হয়। আর সিবিটিএতে লার্নাররা তাদের ওন পেসে পড়াশোনা করতে থাকে, শিখতে থাকে। যদিও বাংলাদেশে এখন এটা বাস্তবায়ন হয়নি, বাংলাদেশে এখন আমরা ট্রেডিশনালি পড়াই, এখনো আপনারাও তো মনে হয় তাই করেন যে আজকে আপনি যে জব করাবেন এটাই সব ছাত্ররা করবে। কিন্তু সিবিটিএ সেটা বলে না, সিবিটিএ যে যেটা করতে চায় সেটা করতে পারবে। অল স্টুডেন্টস আর টেস্টেড অ্যাট ওয়ান্স। সকল ছাত্রদের একই দিনে পরীক্ষা নেওয়া হয়, একসাথে পরীক্ষা নেওয়া হয়। কিন্তু সিবিটিএতে যে যখন রেডি হবে তখন তার অ্যাসেসমেন্ট হবে, পরীক্ষা হবে, এরকম হওয়ার কথা। যদিও এটার মোটামুটি একটা স্টাডি বাংলাদেশে এখন চলছে, এই সিস্টেমটা চালু হয়েছে মোটামুটি। আমরা একই ব্যাচের ছাত্রকে একাধিক দিন অ্যাসেসমেন্ট নিচ্ছি, এরকম তো আপনারা দেখছেন। যেমন আপনারা এই যে এই আমার সাথে যারা আছেন তারা যারা যারা রেডি হচ্ছেন তারা অ্যাসেসমেন্টে বসতে পারছেন, এমন না যে এক ব্যাচে 15 জন ক্লাস শুরু করেছিলেন তার মধ্যে 15 জনই অ্যাসেসমেন্টে বসে যাচ্ছেন, এরকম কিন্তু হচ্ছে না। যে যেদিন রেডি হচ্ছেন তখন তার জন্য অ্যাসেসমেন্টের ব্যবস্থা করা হচ্ছে। এটা হচ্ছে এই সিবিটিএ সিস্টেমের ধারণা। এরপরে রিটেস্টিং ইজ ডিসকারেজড অর নট অ্যালোড। ট্রেডিশনাল ট্রেনিংয়ে সাধারণত রিটেস্ট মানে রেফার্ড পরীক্ষা, পুনরায় পরীক্ষা দেওয়ার তেমন ব্যবস্থাপনা থাকে না অথবা নিরুৎসাহিত করা হয়। কিন্তু সিবিটিএতে বলা হয় আপনি আবার রিঅ্যাসেসমেন্ট দেন, আবার দেন, যতবার দিবেন তত আপনার অভিজ্ঞতা বাড়বে। হ্যাঁ। আর ফাইনালি হচ্ছে ইনস্ট্রাক্টর ইনভলভ ইন ওয়ান টপিক অ্যাট এ টাইম। ট্রেডিশনালি ইনস্ট্রাক্টর একটা নির্দিষ্ট টপিকেই থাকে, সবার জন্য কমন যেহেতু। আর সিবিটিএতে কি হয়, যেহেতু প্রত্যেকটা লার্নার ভিন্ন ভিন্ন জব করছে, ভিন্ন ভিন্ন টপিক নিয়ে তারা স্টাডি করছে, এই জন্য ইনস্ট্রাক্টরদের রেডি থাকতে হয় যে বিভিন্ন লার্নার আমাকে বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন করতে পারে। এই জন্য ইনস্ট্রাক্টর বিভিন্ন ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয় এবং বিভিন্ন সমস্যার সমাধান দিতে হয়। তাহলে এই হচ্ছে পার্থক্য। তাহলে আমাদের টার্গেট হচ্ছে কম্পিটেন্সি বেসড ট্রেনিং। তাহলে আমরা এখন যেখানকার যে পয়েন্টে ঘাটতি আছে সেই ঘাটতিগুলো আমাদের নিজ দায়িত্বে যতটুকু সম্ভব পূরণ করার চেষ্টা চালিয়ে যেতে হবে, তবেই বাংলাদেশে সিবিটি এস্টাবলিশড হবে। আচ্ছা, এরপরে আসে প্রিন্সিপাল অফ সিবিটিএ সিস্টেম। এটা আবার অনেকটা ওই ডান পাশের যে পয়েন্টগুলো ছিল সিবিটি সেটার সাথে মিল আছে। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে সিবিটি এর যে মূলনীতি সেটা হবে হচ্ছে ট্রেনিং বেসড অন কারিকুলাম ডেভেলপড ফ্রম সিএস। তাহলে ট্রেনিং ওই কারিকুলামের হবে, ভিত্তি করে হবে যে কারিকুলামটা সিএস থেকে ডেভেলপ করা হয়েছে। এমন যেন না হয় যে আমার মন গড়া কিছু শেখানো হবে, সিএস এ যা আছে সেই অনুযায়ী কারিকুলাম, সেই কারিকুলাম অনুযায়ী ট্রেনিং। দ্বিতীয় হচ্ছে লার্নিং ইজ মডুলার ইন ইটস স্ট্রাকচার। স্ট্রাকচার ভিত্তিক পড়াশোনা হবে। ট্রেনিং ডেলিভারি ইজ ইন্ডিভিজুয়ালাইজড অ্যান্ড সেলফ পেস। ওই যে ট্রেনিং ডেলিভারি, যেহেতু লার্নার ভিন্ন ভিন্ন জব করবে এই জন্য ভিন্ন ভিন্নভাবে তাকে শেখাতে হবে, একসাথে ক্লাস নেওয়ার কোনো বিষয় নেই এখানে, এরকম হওয়ার কথা না, আমরা ডেভেলপ করতে পারিনি। ট্রেনিং ইজ বেসড অন ওয়ার্ক দ্যাট মাস্ট বি পারফর্মড। ট্রেনিং ওই সকল কাজের উপরেই হবে, ওই সব কাজ শেখানো হবে যেটা তাকে অবশ্যই
করে দেখাতে হবে, কাজ করা যায় এরকম বিষয় শেখানো হয়, কাল্পনিক কোনো বিষয় নেই। আচ্ছা, ম্যাটেরিয়ালস আর ডিরেক্টলি রিলেটেড টু সিএসএম কারিকুলাম ডকুমেন্ট। তাহলে যেগুলো আমরা ডিজাইন করছি, এই যে আপনারা অনেকগুলো ম্যাটেরিয়ালস ডিজাইন করে ফেলেছেন ইতিমধ্যে, ডেলিভারি প্ল্যান, সেশন প্ল্যান, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, সিবিএলএম, সবগুলো অবশ্যই সিএস এর সাথে সরাসরি সরাসরি সংযুক্ত হতে হবে, সিএস এর বাইরে যেতে পারবেন না, এটা তার অর্থ। অ্যাসেসমেন্ট ইজ বেসড অন ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড, অ্যাসেসমেন্ট ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড হতে হবে, এই জন্য অ্যাসেসরদেরকে সাধারণত বলা হয় ইন্ডাস্ট্রি অ্যাসেসর, খেয়াল করে দেখবেন অ্যাসেসরদের ডেজিগনেশন হচ্ছে ইন্ডাস্ট্রি অ্যাসেসর। আচ্ছা, 7 নম্বর হচ্ছে ট্রেনিং ইজ বেসড বোথ অন অ্যান্ড অফ দ্য জব কম্পোনেন্ট। আমরা অন দ্য জব অফ দ্য জব নিয়ে কথা বলেছি, তাহলে অন দ্য জবও ট্রেনিং হতে পারে, অফ দ্য জবও ট্রেনিং হতে পারে। এরপরে আছে আরপিএল কে তারা অ্যালাউ করবে, আরপিএল এর ব্যবস্থা থাকবে। এরপরে ট্রেনিং অ্যালাউস ফর মাল্টিপল এন্ট্রি অ্যান্ড এক্সিট, ট্রেনিংকে যে যখন আসে, যে যখন আসবে তখন তাকে এন্ট্রি করার সুযোগ থাকতে হবে, যে যখন শেষ করতে চায় তখন তাকে শেষ করার সুযোগ দেয়। অর্থাৎ কেউ এখন আসছে, সে 7 দিন শিখে তার কোর্স কমপ্লিট, সে 7 দিন পরে শিখে চলে যেতে পারবে। আবার কেউ এখন আসছে, তার 6 মাস শেখা দরকার, সে 6 মাস পর্যন্ত এখানে স্টে করতে পারবে। অর্থাৎ যতবার যেভাবে সে আসছে, যখন আসতেছে তখন তাকে আসার সুযোগ দেওয়া উচিত, এবং যখন তার কোর্স শেষ হয়ে যাচ্ছে তখন তাকে চলে যাওয়ার সুযোগ দেওয়া উচিত। তাহলে এই হচ্ছে সিবিটি সিস্টেমের প্রিন্সিপাল, মূলনীতি। এরপরে আছে হচ্ছে এই যে আপনাদের দায়িত্ব, 3টা দায়িত্ব মাথায় রাখতে হবে, হ্যাঁ। ট্রেনারদের একজন কম্পিটেন্ট ট্রেনার যিনি হবেন, তার দায়িত্ব কর্তব্যের মধ্যে 3টা পড়ে। প্রথম দায়িত্ব হচ্ছে প্রিপারেশন নেওয়া, দ্বিতীয় দায়িত্ব হচ্ছে কোর্সটা ডেলিভারি করা, ট্রেনিংটা, আর শেষ দায়িত্ব হচ্ছে রিভিউ করতে পারা। তিনটায় কিছু কিছু পয়েন্ট আছে, দেখেন। প্রথম দায়িত্ব হচ্ছে আন্ডারস্ট্যান্ড হাউ লার্নার্স লার্ন, ওই যে ভার্কের মধ্যে কোনটা কোনটা তারা পড়ে বুঝতে পারবে, কোন পদ্ধতিতে শিখবে, এটা আপনার বুঝতে পারা, এটা প্রিপারেশনের দায়িত্ব। এরপরে প্রিপেয়ার সেশন প্ল্যান, সেশন প্ল্যান তৈরি করতে পারা, ডেভেলপ সিবিএলএম, সিবিএলএম তৈরি করতে পারা, আর সর্বশেষ হচ্ছে সিকিউএস ইনফরমেশন, যা তৈরি করলেন এটা ধারাবাহিকভাবে সাজায় গুছায় রাখতে পারা। এটা হচ্ছে সেশনে প্রবেশ করার আগের কাজ। সেশনে যখন প্রবেশ করে গেলেন, তখন আপনার দায়িত্ব হচ্ছে ইউজ এ ভ্যারাইটি অফ ডেলিভারি মেথড, ডেলিভারি মেথডের এই যে ডিসকাশন, ডেমনস্ট্রেশন, রোল প্লেস, গ্রুপ স্টাডিজ, ব্রেনস্টর্মিং, কত কত পদ্ধতি আছে, এই পদ্ধতিগুলোর অনেকগুলো পদ্ধতি আপনি ব্যবহার করতে পারা উচিত। দ্বিতীয় হচ্ছে এনকারেজ ওপেন ডিসকাশন, ওপেন ডিসকাশনের সুযোগ দেওয়া উচিত। কার বলবেন যে কার কি প্রশ্ন আছে বলেন, দেখি আমরা সেটা নিয়ে আলোচনা করি, কতদূর সমাধান করা যায়, এইভাবে ওপেন ডিসকাশনের সুযোগ দিতে হয়। এরপরে মেক লার্নিং ফান, লার্নিংটাকে একটু আনন্দ ঘন যদি করা যায়, একদম বোরিং যেন না লাগে, এটা চেষ্টা করা উচিত, ট্রেনারের দায়িত্ব এটা। প্রোভাইড কনস্ট্রাকটিভ ফিডব্যাক, ভালো ফিডব্যাক দিতে পারা। আর হচ্ছে প্রোভাইড প্র্যাকটিস অপরচুনিটি, হিউজ পরিমাণ প্র্যাকটিসের সুযোগ দেওয়া উচিত। এটা হচ্ছে ট্রেনিং এর সময়। যখন ট্রেনিং শেষ হয়ে গেল, ট্রেনিং শেষ হওয়ার সময় কাজ কি? কাজ হচ্ছে তার কাছ থেকে ফিডব্যাক নিতে হয়, কি শিখলো কি শিখলো না, নতুন কিছু শেখার আগ্রহ আছে কিনা, কোনো ডেলিভারিতে প্রবলেম হলো কিনা, বুঝতে অসুবিধা হলো কিনা, এগুলো নিয়ে ফিডব্যাক নিতে হয়। এরপরে প্রোভাইড টাইমলি অ্যাসেসমেন্ট, সময় মতো অ্যাসেসমেন্টের ব্যবস্থা করা উচিত। যখন তার শিক্ষা শেষ, কোর্সটা শেষ, সাথে সাথে অ্যাসেসমেন্টের ব্যবস্থা করলে রেজাল্ট ভালো হয়, অ্যাসেসমেন্ট ডিলে হলে কিন্তু ঠিকঠাক হয় না রেজাল্ট। এরপরে এনশিওর লার্নিং আউটকামস হ্যাভ বিন অ্যাচিভড, এনশিওর হওয়া, নিশ্চিত হওয়া যে লার্নিং আউটকামটা তার অর্জন হয়েছে কিনা। এরপরে সর্বশেষ হচ্ছে চেক সেশনস হ্যাভ মিট লার্নার্স নিড, অর্থাৎ চেক করা যে আপনি যে সেশনটা কন্ডাক্ট করলেন, এতে করে আপনার লার্নারদের চাহিদা ছিল, তারা যেটা চাচ্ছিল আপনার কাছে, সেটা আপনি পূরণ করতে পেরেছেন কিনা, আপনাদের চাহিদা পূরণ হচ্ছে কিনা, লার্নাররা খুশি কিনা, এইটা এনশিওর করা হচ্ছে একজন সার্টিফাইড কম্পিটেন্ট ট্রেনারের দায়িত্ব এবং কর্তব্য। আচ্ছা, এরপরে কি আছে? ট্রেনাররা যেটা অ্যাভয়েড করবেন, অ্যাভয়েড, তাহলে আগেরগুলো তো দায়িত্ব ছিল, এগুলো করবেন তো করবেনই, কিন্তু এগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে। প্রথম যেটা অ্যাভয়েড করবেন সেটা হচ্ছে বিইং পোরলি প্রিপেয়ার্ড, মানে একদম দুর্বল প্রিপারেশন নিয়ে কখনো সেশনে ঢুকবেন না, সেশনে ঢুকলে অবশ্যই ভালো প্রিপারেশন নিয়ে ঢুকতে হবে।
এরপরে দ্বিতীয় হচ্ছে আন্ডার এস্টিমেটিং এক্সিস্টিং লার্নার স্কিলস, অর্থাৎ আপনি যাদেরকে শেখাতে চাচ্ছেন এমনও হতে পারে যে সে এর মধ্যে কিছু না কিছু কাজ জানে, তাহলে সেটাকে আপনি আন্ডার এস্টিমেট করবেন না। এটা মনে করবেন না যে আপনি ট্রেনার জন্য আপনি সব জানেন আর লার্নাররা কিছুই বুঝে না, এরকম উচিত না। সে যেটুকু শিখেছে, যেটুকু জানে আগে থেকে জানা আছে, সেটাকে মূল্যায়ন করা উচিত। এরপর ইউজিং ওয়ান ওয়ে কমিউনিকেশন। ওয়ান ওয়ে কমিউনিকেশন মানে শুধু বলছেন বলছেন, কারো কথা শুনছেন না, তাদের থেকে ফিডব্যাক নিচ্ছেন না, তাদের কথা বলার সুযোগ দিচ্ছেন না, এটা এটা যেন না হয়। অথবা এমনও যেন না হয় যে যাই শুধু পরীক্ষার প্রশ্নপত্র দিয়ে আপনি থেমে যান, তারা পরীক্ষা দেয়, পরীক্ষা নিয়ে আপনি বলেন যে ঠিক আছে এবার নিজেরা কাজ করো, আমার সাথে আর কোনো কথা নেই, এরকম যেন না হয়। কমিউনিকেশনটা বোথ ওয়ে হবে, আপনি বলবেন তারা বলবে, আলোচনার সুযোগ দিবেন, ডিসকাশন হবে। এরপর কনফিউজিং দি লার্নার্স, লার্নারদেরকে কনফিউজ করা। অনেক সময় আমরা বলি তোর দ্বারা কিছু হবে না, এগুলো করবেন না, হ্যাঁ, কনফিউজ করা যাবে না। তারপরে সেটিং আপ ইয়োরসেলফ অ্যাজ দি এক্সপার্ট, তাদের সামনে এরকম বলার দরকার নাই যে আমার চাইতে জ্ঞানী কেউ নাই, আমার চাইতে ভালো কেউ পারে না, সকল মাস্টারের চেয়ে আমি ভালো মাস্টার, এরকম বদভ্যাস আমাদের আছে। যে হ্যালো, শুধু আপনার আর কারো কি সমস্যা? অন্য কেউ কি দেখছেন? যাচ্ছে না? একটু দেরি হবে, কারণ হচ্ছে আমি শুরুতেই বলেছি যে আজকে আমি মোবাইল মোবাইল নেট থেকে আছি, তো একটু ঝামেলা করবে। আচ্ছা, তাহলে এটা, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, এই সমস্যাগুলো থাকবে। আমি রেকর্ডিংটা শেয়ার করে দিব, হ্যাঁ, সেটার থেকে দেখে নিন। আচ্ছা, তাহলে এরপরে হচ্ছে তাদের সামনে নিজেকে এক্সপার্ট, বুঝতেছেন না? যদি স্ক্রিন না দেখেন তাহলে কথা স্পষ্ট শুনবেন, স্ক্রিন না দেখলে স্পষ্ট শুনবেন। দাঁড়ান দেখি। আচ্ছা, হ্যাঁ, এখন এখন দেখেন তো এখন কি স্পষ্ট শুনছেন কিনা? সেম সমস্যা, তাহলে এই মোবাইল নেটের কারণেই সমস্যা। এই হচ্ছে অবস্থা, হ্যাঁ, ওই মোবাইল নেট তো, মোবাইল নেটের কারণে নেটের স্পিড কম হয় সাধারণত, এই সমস্যাগুলো করে। আচ্ছা, আমরা এই পর্যন্ত আলোচনা করে আজকের মতো আলোচনা শেষ করবো, আর দুই তিনটা পয়েন্ট আছে এটাতে, হ্যাঁ। তাহলে আমরা বলছিলাম, এটা তো আপনার কাছে শেয়ারও করা আছে, হ্যাঁ, একটু দেখে নিন। আচ্ছা, তাহলে 5 নম্বর পয়েন্টে ছিল হচ্ছে সেটিং আপ ইয়োরসেলফ অ্যাজ দি এক্সপার্ট। অনেক সময় আমরা কিন্তু এটা করি যে লার্নারদের কাছে বোঝানোর চেষ্টা করি যে আমি এত কিছু জানি, আমি এত বড় মাস্টার, হ্যাঁ, আমি এত 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 ব্যাচ পার পার করেছি, আমার সাথে এক্সপার্ট কেউ নাই, হ্যাঁ। এটা করবেন না, সবসময় চেষ্টা করবেন নিজেদেরকে এত বড় প্রকাশ করার দরকার নেই, আপনার কাজের মাধ্যমে প্রকাশ হয়ে যাবে যে আপনি ভালো, ট্রেনার হিসেবে ভালো বলে বোঝানোর দরকার নেই। 6 নম্বর, নট লিসেনিং, কথা না শোনা। এই বদভ্যাসও আছে আমাদের ট্রেনারদের, যে লার্নাররা অনেক কিছু বলতে চায়, অনেক কিছু জিজ্ঞাসা করতে চায়, কথাই শুনতে চায় না। এরকম যেন না হয়, কথা শুনবেন। পৃথিবীতে শোনার মানুষের সংখ্যা খুব কম, শ্রোতা নাই, সব শুধু বলতে চায়। তো চেষ্টা করবেন লার্নারদের কথা শোনার, শুনলে সমস্যা বুঝতে পারবেন। এরপরে সমস্যা আমাদের যেটা ট্রেনারদের, সেটা হচ্ছে মেকিং অ্যাজাম্পশনস। আমরা অযথাই অভিযোগ করে বসি, হ্যাঁ। ধরেন আপনার একটা স্ক্রুড্রাইভার হারাই গেছে, তো আপনি বললেন যে এই অমুক একজনের নাম ধরে বললেন যে তুই ছাড়া এটা কেউ নেয়নি, আমি জানি তুই চুরি করেছিস। এই যে অযথাই একটা অভিযোগ করা, এগুলো করা উচিত না, ওই লার্নার কনফিউজ হয়ে যায়। আচ্ছা, 8 নম্বরে আছে নট স্টার্টিং অ্যাট দি লেভেল দি লার্নার ইজ অ্যাট, অর্থাৎ ওই লেভেলে শুরু না করা যেই যেই লেভেলে লার্নাররা আছে, হ্যাঁ। কারণ লার্নাররা, আপনি সাপোজ আপনি পড়াবেন হচ্ছে এই হিসাব নিকাশ একটু পড়াবেন কোনো কিছুর, সাপোজ একটা মেজারমেন্ট করাচ্ছেন যে একটা সিস্টেম ডিজাইন করতে হবে যার এই লম্বা হবে 100 মিলিমিটার, চওড়া হবে 35 মিলিমিটার। এখন এই ছেলেরা যদি মিলিমিটার কাকে বলে এটাই না জানে, তাহলে তো আপনাকে এই পড়াতে পারবেন না। এই জন্য সে যতটুক পর্যন্ত জানে ওই জায়গাটা থেকে আপনাকে স্টার্ট করতে হয়।
এই জন্য সিবিটি বলে যে আপনি কোনো সেশন শুরু করার শুরুতেই প্রথম দিনেই আপনি আগে একটা টেস্ট নেবেন, প্রি টেস্ট বলে। নিলে আপনি বুঝে গেলেন যে সে কতটুকু জানে, তারপর থেকে মূলত আপনি আপনার ইয়া শুরু করবেন। হ্যাঁ, আচ্ছা, এরপরে সর্বশেষ যেটা, সেটা হচ্ছে নট হ্যাভিং এনি রিয়েল ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স। এটা সবচেয়ে মারাত্মক দোষ আমাদের, যে আমরা যারা ট্রেনিং পেশায় আছি আমাদের বাস্তব কোনো অভিজ্ঞতা নাই। অনেকের বাস্তব অভিজ্ঞতা যাদের নাই, তারা কিন্তু স্কিল ডেলিভারিতে পুরোপুরি দক্ষ হওয়া কঠিন। কারণ বাস্তব একটা কাজের ক্ষেত্রে যে অভিজ্ঞতাটা হয়, বারবার বিভিন্ন সমস্যা তৈরি হয়। আপনার ল্যাবের ডেমনস্ট্রেশন মেশিনগুলো আপনি বারবার ওইটাতেই কাজ করেন, এজন্য আপনার মুখস্থ আছে কি সমস্যা হয়। কিন্তু যখন পার্টির মেশিন হয়, বাস্তব কাজ হয়, তখন অনেক টাইপের সমস্যা তৈরি হয়। তো সেই ক্ষেত্রে এই রিয়াল ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স যাদের নাই, বাস্তবে কাজ করার অভিজ্ঞতা যাদের নাই, তারা কিন্তু ট্রেনার হিসেবে, প্র্যাকটিক্যাল ট্রেনার হিসেবে দুর্বল। এই জন্য এটা আমাদের একটু এই ব্যবস্থাটা করা উচিত। আমরা যারা আছি, আমরা যদি একটু সময় করে অবসরে যে রিলেটেড আমরা ট্রেনিং ডেলিভারি দেই, ওই সবগুলোতে একটু সময় দেই, ওই সার্ভিস সেন্টারগুলোতে একটু বসি, তাদের সাথে একটু কখনো কখনো কাজ করি, কখনো কখনো অভিজ্ঞতা শেয়ার করি, গল্প করি, তাহলে কিন্তু আমাদের এক্সপিরিয়েন্স বাড়তে থাকবে এবং আমাদের ডেলিভারি কোয়ালিটি আপ হবে। হ্যাঁ, তো আজকে পর্যন্ত এই পর্যন্তই আলোচনাটা থাক। হ্যাঁ, আজকে নেট